আপনার জীবনে যদি অভাব আর অভাব এবং ঋণ আর ঋণ থাকে এবং কোনোভাবে জীবনে কোনো কিছু করতে পারছেন না, তাহলে আজকের এই দোয়াটি মাত্র 10 বার পড়েন। আল্লাহর কসম করে বলছি ভাই, আপনার জীবনে কখনোই অভাব থাকবে না। আল্লাহ তাআলা আপনাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করবেন যা রাখার জন্য করে জায়গা খুঁজে পাবেন না। দিন দিন আপনার ধন সম্পদ বৃদ্ধি হতেই থাকবে। আপনার আশেপাশের মানুষও কল্পনা করতে পারবে না কিভাবে আপনার এত ধন সম্পদ বৃদ্ধি হতেই আছে। আপনাকে শুধু নিয়মটা ফলো করে ভালো করে আমল করতে হবে। এই আমলে ব্যর্থ হয়েছে একটা লোক এ পর্যন্ত খুঁজে পাওয়া যায়নি। আপনিও ফলাফল পাবেন। একই এবং বিশ্বাসকে আমলটি করতে হবে। প্রত্যেকটা নিয়ম মেনে যদি আমল করতে পারেন, আল্লাহ কসম করে বলছি আপনার জীবনের অভাব থাকবে না, ধন সম্পদ বৃদ্ধি হতেই থাকবে। তাই বলছি, না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মানুষের জীবনের অভাব অনটন, টাকার সমস্যা কতটা যে ভয়ঙ্কর, যার জীবনে পড়ে সেই ভালো জানে। আপনি জীবনে টাকা পয়সার সমস্যা তখন বেশি করে উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার আদরের স্ত্রী আপনার কাছে কোনো কিছু কিনে দেওয়ার জন্য ভাইনা ধরছে, কিন্তু আপনি তাকে কিনে দিতে পারছেন না। তখন আপনি টাকার সমস্যাটা উপলব্ধি করতে পারবেন। আপনি তখন আরও বেশি উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার আদরের সন্তান মার্কেটে নিয়ে গেছেন, বাজারে নিয়ে গেছেন, তারা খেলনা চাচ্ছে, তাদের পছন্দের জিনিস কিনে দেওয়ার জন্য বলছে, তাকে কিনে দিতে পারছেন না। তখন আপনি পুরুষ হিসাবে বুঝতে পারবেন জীবনে টাকার কতটা গুরুত্বপূর্ণ। আপনি আরও বেশি উপলব্ধি করতে পারবেন যখন দেখবেন আপনার পিতামাতা টাকার সমস্যার জন্য অসুস্থতায় কাতরাচ্ছে, তাদের চিকিৎসা করতে পারছেন না। আপনি একজন পুরুষ হিসাবে তখন আপনি উপলব্ধি করতে পারবেন। আপনি আরও বেশি উপলব্ধি করতে পারবেন এই সমাজে যাদের টাকা নাই তাদের সাথে কেমন আচরণ করা হয়। আপনার পারিবারিক, আপনার আত্মীয় সম্পর্ক, অনেকেই দেখবেন টাকা না থাকলে আপনার স্ত্রী, সন্তান, আপনার পিতামাতা আপনাকে অনেকেই ভালো করে সম্মান করতেও চাইবে না। তো একজন পুরুষ জানে তার জীবনের অভাব অনটন থাকলে কতটা সমস্যায় পড়তে হয়। যার জীবনের অভাব অনটন রয়েছে সেই ভালো জানে অভাব অনটন কতটা খারাপ একটি জিনিস। কিন্তু আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে সঠিক নিয়মে চাইলে আল্লাহ তাআলা ওই বান্দার জীবনের অভাব অনটন দূর করে দেন বলে আল্লাহ তাআলা ঘোষণা করেছেন। কিন্তু আজ আমাদের আফসোস হয় যে আজ আমরা আল্লাহ তাআলার কাছে সঠিকভাবে সঠিক নিয়মে চাইতে পারি না, সঠিক নিয়মে আল্লাহ তাআলার কাছে বলতে পারি না। তাই তো আজ আমরা আল্লাহ তাআলার কাছ থেকে অনেক কিছুই চেয়ে নিতে পারছি না। অনেকেই বলতে পারেন, তাহলে কি আল্লাহ তাআলা কি গড়ে ধন সম্পদ আমাদেরকে ফেরেশতার মাধ্যমে দিয়ে যাবেন? ঠিক এমনটা হবে না। আপনি ধরেন চাকরি করছেন, ব্যবসা করছেন, কোনো কাজ করছেন, সেই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা বাড়িয়ে দেবেন। যে ব্যবসায় আপনার প্রতি মাসে ব্যবসা করতেন বা লাভ করতেন 5,000, 10,000, সেখানে আল্লাহ তাআলা আপনার কাজে, চাকরি, ব্যবসায় আল্লাহ তাআলা দ্বিগুণ করে দেবেন। এভাবে আস্তে আস্তে আপনার জীবনে ভাড়া আসবে, ধন সম্পদ বাড়তে থাকবে এবং আপনার যে সমস্যা রয়েছে রিজিকের, ঋণের, এই সকল সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আস্তে আস্তে দূর করে দেবেন। আল্লাহ তাআলার কাছে তো সঠিকভাবে চাইতে হবে ভাই। আপনার জীবনে যদি কোটি টাকা আপনার জীবনে আল্লাহ তাআলা লিখে রাখেন যে আপনি 100 কোটি টাকা কামাই করবেন, সে টাকা কিন্তু কামাই না করা পর্যন্ত আপনি মৃত্যুবরণ করবেন না। কারণ রিজিকের এতই শক্তি যে কেউ কারো রিজিক পরিপূর্ণ না করে সে মৃত্যুবরণ করবে না। কখনো ধৈর্য হারা হবেন না। আল্লাহ তাআলা যদি আপনার জীবনে এত রিজিক বা এত টাকা লিখে রাখেন, অবশ্যই আপনি সেটা পাবেন। হয়তো সাময়িক কিছু সময় আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছেন ধৈর্য ধারণ করার জন্য। আপনি দেখুন, কারণ হচ্ছে রিজিক হ্রাস বা বৃদ্ধি হলো বান্দার জন্য পরীক্ষা স্বরূপ। সেজন্য আল্লাহ তাআলা বলেন, অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব, কখনো ভয়ভীতি, কখনো অনাহার দিয়ে, কখনো তোমাদের জান মাল ও ফল ফলাদি বা ক্ষতি বা সন্তানহানির মাধ্যমে। এমন পরিস্থিতিতে তুমি সুসংবাদ দাও ধৈর্যশীলদের। সূরা বাকারা আয়াত নাম্বার 155। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে মানুষ, তোমরা আল্লাহকে ভয় করো, ধন সম্পদ সংগ্রহণের উত্তম পন্থা অবলম্বন করো, কেননা কেউ তার রিজিক পরিপূর্ণ না করে মৃত্যুবরণ করবে না।
যদিও তা অর্জন করতে বিলম্ব হোক। সুনান ইবনে মাজাহ শরীফের হাদিস। তো কখনোই হতাশ হবেন না। আপনার জীবনে খারাপ সময় যাচ্ছে, হয়তো আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করছে। আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধরে দোয়া করুন, কারণ দোয়ার শক্তি এতটাই যা আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে। এটা আপনার তিরমিজি শরীফের হাদিসটাও দেখে নেবেন, 2139 নম্বর হাদিস। তো আল্লাহ তাআলার কাছে চাইলে আল্লাহ তাআলা তার চাওয়াকে কখনোই অপূর্ণতা রাখেন না, যদি আপনার শর্ত এবং নিয়ম ঠিক থাকে। শর্ত কি? আপনাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন, রিজিকের সমস্যা দূর করে দেন। ঠিক তেমনি আল্লাহ তাআলার উপর যেমন আমরা যদি বিশ্বাস করতাম, ভরসা করতাম, তাহলে পাখিদের আল্লাহ তাআলা যেমন করে রিজিক দান করতেন, ঠিক তেমনি আমাদেরকেও রিজিক দান করতেন। পাখি সকালবেলায় খালি পেটে বাইর হয়, সন্ধ্যাবেলায় উদার ভর্তি করে ফিরে আসে। এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, 2344 নম্বর হাদিস। অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। তারপরে হচ্ছে পিতামাতার অবাধ্য সন্তান যে ব্যক্তি, তার দোয়া কখনোই কবুল করা হবে না। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায়, তার দোয়া কবুল করা হয় না। চতুর্থত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করবে, ওই ব্যক্তির দোয়াও আল্লাহ তাআলা কবুল করেন না। সর্বশেষ যে ব্যক্তি তাড়াহুড়া করে, যেমন আপনি দোয়া করছেন, ফলাফল কেন পাচ্ছি না, এগুলো অযথা বিশ্বাস করছেন না। আপনাকে বিশ্বাস করতে হবে সূরা নূহ আয়াত নাম্বার 12 নম্বরটা দেখে নেবেন। আল্লাহ তাআলা বলেন, যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, ফিরে আসে, তওবা করে, আল্লাহ তাআলা তার ধন সম্পদ বাড়িয়ে দেন। তো আপনার কখনো তাড়াহুড়া করবেন না। বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ সে বলে যে আমার দোয়া কবুল করা হলো না। তো কখনো ধৈর্য হারা হবেন না। কখন দিলে ভালো হবে সেটা আল্লাহ তাআলা ভালো জানেন। তো আপনারা এই কয়েকটি কাজ যদি আপনারা ঠিকভাবে পালন করতে পারেন, তারপর যদি এই নিয়মে আমল করতে পারেন, আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে, ধন সম্পদ বৃদ্ধি হবে। তো কিভাবে আজকে এই আমলটি করবেন? আমলটি করার জন্য সর্বপ্রথম আপনারা উত্তম রূপে উজু করবেন। উজু করে এসে ঘরে বসবেন। বসে আপনারা এই নিয়মে 2 রাকাত নামাজ পড়বেন। নামাজে আপনারা প্রথমে সূরা মিলাবেন, তারপরে হচ্ছে আপনারা যখন সিজদা দেবেন, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, 2 রাকাতে 4টা সিজদা দেওয়া হবে। ওই সময় আপনারা পড়ে নেবেন ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, ইয়া আল্লাহু, 3 বার করে এটি পড়বেন। আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি পড়বেন। তারপর হচ্ছে কারণ কেন পড়বেন? সিজদাতে দোয়া দ্রুত কবুল হয়। আল্লাহ তাআলার কাছে সরাসরি কথা করার একদম মাধ্যম হচ্ছে সিজদা। ওই সময় আল্লাহ তাআলার কাছে পড়বেন ইয়া আল্লাহ, এটা ইসমে আজম বলা হয়। তারপর আপনারা নামাজ শেষ করবেন। নামাজ শেষ করে যাই নামাজে বসবেন। বসে মনে মনে একদম কনফার্ম এবং শিওর হবেন যে আমি যে দোয়া করছি, আমি যে আমল করছি, আল্লাহ তাআলা আমার দোয়া শুনছেন, আমার দোয়া কবুল করবেন। আমার মন বলছে আমি যা চাচ্ছি আল্লাহ আমাকে তা দেবে। আপনি যদি এমনটা নিজে নিজে ভাবতে পারেন, ভাই আল্লাহর কসম করে বলছি, আল্লাহর কসম করে বলছি, আপনি আল্লাহ তাআলার কাছে যা চাইবেন তাই পাবেন, তাই পাবেন। কারণ একটি হাদিস এমন আছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা রাখেন, আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনাদের দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য ইস্তেগফার পড়তে হবে, কারণ ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়বে, তার জীবনের অভাব অনটন, দুঃখ কষ্ট, যাবতীয় সমস্যা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুদরতিভাবে দূর করে দেবেন। এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য কোনো পথ খুঁজে পাচ্ছে না, মিথ্যা মামলায় ফেসে গেছে, এই সকল বিপদ আপদ থেকে যে সে ব্যক্তি যদি ইস্তেগফার পড়ে, আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে পথ দেখাবেন। এমন জায়গায় তাকে রিজিক দান করবেন, এমন থেকে রিজিক দেবেন যা সে কোনোদিন কল্পনা করেনি, চিন্তাও করেনি। অবশ্যই আপনারা 121 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ, 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 এভাবে পড়বেন না। তারপরে আপনারা এই দুটি জিকির 100 বার করে পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তারপরে পড়বেন সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। এই দুটি জিকির আপনারা 100 বার পড়ে নেবেন। তারপরে হচ্ছে আপনারা দুরূদ শরীফ পড়বেন।
কারণ দুরুদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যদি কেউ দুরুদ না পড়ে তাহলে তার দোয়া কবুল করা হয় না। তো আপনারা দুরুদ শরীফ পড়ে নেবেন 3 বার, যারা পারেন না আমার সাথে সাথে পড়ে নিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর হচ্ছে আপনারা একবার সূরা ফাতিহা পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আমিন। তারপর হচ্ছে আপনারা 10 বার সূরা ইখলাস পড়বেন। বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তারপর হচ্ছে আপনারা এই দোয়াটি পড়ে নেবেন। তো প্রিয় বন্ধুরা, যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাজাতিল খায়র। এর অর্থ হচ্ছে, হে আল্লাহ, তুমি আমার ভাগ্যকে খুলে দাও, আমার ভাগ্যকে খুলে দাও। তারপর 2 হাত তুলে কায়মনোবাক্যে কান্নাকাটি করে 2 চোখের পানি ফেলে আল্লাহ তাআলার কাছে দোয়া করুন। আপনার 2 চোখের পানি জমিনে পড়ার আগেই আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করে নেবেন ইনশাআল্লাহ। একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন, ফলাফল পাবেন।